রেমালের প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গিয়েছে, যার ব্যতিক্রম হলো না ইসলামপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও। শনিবার ভোর রাতে ইসলামপুরের ভারত বাংলাদেশ সীমান্তের এলাকাতেও আছড়ে পড়ে রেমালের তাণ্ডব। ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি। একাধিক এলাকায় প্রচুর গাছ উপড়ে পড়েছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটা গ্রাম। কয়েক হাজার বিঘা চাষের জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 1 ও পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা বাদে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রশাসনিক আধিকারিক ঝড়ে বিধ্বস্ত এলাকায় পৌঁছায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রাম পঞ্চায়েত স্তরে ঝড়ে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ঝড়ে বিধ্বস্ত গ্রামবাসীরা। ক্ষতি যার রেকর্ড পরিমাণ করেছে এই ঝড় 1982 সালের আগে আমরা দেখেছি। 1982 সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি। রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল 1980 সালে, সেই সমস্ত গাছ সব পরে পরে রাস্তা ব্লক হয়ে গেছে। ভাগ্যিস যে ঝড়টা 4টার দিকে হয়েছে, তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি, নাহলে অনেক মানুষ মারা যেত। বেশি রাত্রে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত। রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় পড়ে মারা যেত। এই জন্য জানগুলো বেঁচে গেছে। কেমন মানে ফসলের এলাকায় প্রচন্ড ভাবে ক্ষতি হয়েছে। পণ্ডিতপোতা 1, 2 দুটি গ্রাম পঞ্চায়েত এমন ভাবে ঝড় হয়েছে আমরা দেখিনি, আমাদের জন্মে থেকে দেখিনি। মানে বাড়ি ঘর সব শেষ। হ্যাঁ, কাঁচা বাড়ি তো নাই, কাঁচা বাড়ি একদম ধূলিসাৎ করে দিয়েছে। ফসলের ক্ষতি হয়েছে, গাছপালা দেখা যায় না। এলাকায় কেউ না আসলে বুঝতে পারবে যে কি হয়েছে। তো আপনি তো স্থানীয় তৃণমূল নেতা, তো কি দাবি রাখবেন দলের কাছে? দলের কাছে দাবি রাখছি, আমাদের মুখ্যমন্ত্রীর দাবি, আমাদের যে এই বিধায়ক আছে প্রেম চৌধুরী, উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায়, মানুষ যাতে বাঁচতে পারে, এটা দেখতে হবে। স্থানীয় বিডিও আছে প্রশাসক, উনি এসে দেখুক যে এলাকায় কি হয়েছে। ঘটনাস্থলে তো পুলিশ আসছে, মানে তড়িঘড়ি করে রাস্তা এই পরিষ্কার করার কাজ চলছে। রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কিভাবে থাকবে, মানুষ ঘরে থাকতে পারবে না, এই সামনে কিভাবে মানুষ থাকবে বাসায় তার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রশাসক বিডিও ম্যাডাম আসতেছে এবং আরো এসডিও সাহেব আসবে, এসে দেখে পরিদর্শনটা দেখবে তারা কি করবে। বাড়ি ঘর ভেঙে ওটা শেষ। এটা কোন এলাকা? ওটা হলো কুন্দেরগা সুভাষ কলোনি বাগান বস্তি। কিরকম ঝড় হয়েছে? প্রচুর ঝড়, প্রচুর। দেখো না বাড়ি ঘর কিছু নাই, একদম শেষ। কতটা ক্ষতি হয়েছে মানুষের? বহুত বহুত ক্ষতি। ফসল আদি তো নাই, গাছপালা, বাড়ি ঘর কিছু নাই। কি নাম আপনার? আদি ভেঙে গেছে ঘর বাড়ি। কি নাম আপনার? প্রভাস বিশ্বাস। আমার ঘুরের সকালে ঝড় হয়েছে, সব চলে গেছে উড়াই, ঘর বাড়ি আমার কেউ নাই। বলছি আপনার ঘরে দেখা যাচ্ছে চাল নেই, উড়াইলে পালায় আছে, আমার কেউ নাই। কেমন ঝড় হয়েছিল? খুব হয়েছে, খুব হয়েছে। কি নাম এই জায়গাটার? এটা বস্তির নাম কি নাম আপনার? আমার নাম খৈরুন্নিসা। দেখেন এখানে তো মানে এর আগেও হয়েছিল একবার শিলাবৃষ্টি, তো তখন দুপুরবেলা হয়েছিল, বড় বড় পাথর হয়েছিল। এবার যে হয়েছে না, তো ভোর 4টার দিকে হয়েছে, তখন হওয়ার পর শিলাবৃষ্টি হওয়ার পর এমন ঝড় আসলো, তো লোকের মানে টিন ফিন যতগুলো ছিল চালাফালা সব ওরাই নিয়ে চলে গেছে। লোক তো খুঁজে পাচ্ছে না কোথাও, অনেক চেষ্টা করার পরে খুঁজে পায় নাই। তো অনেক লোক সকালে উঠে দেখছে গাছপালা সব ভেঙে গেছে, যেখানে মানে ছিল আর কি, মানে গাছপালাগুলো ওখানে অনেক কিছু ছিল, মানে আবার খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল, সবগুলো এদিক ওদিক হয়ে গেছে, কোথাও পাচ্ছে না। তো এবার কথা হচ্ছে যে আমি সরকারের কাছে এটাই আবেদন করব, যাতে সবার একটা ব্যবস্থা করা হোক, যাতে ঘর বাড়ি যার কিছু হয়েছে নষ্ট, ওগুলো যার যে ক্ষতি হয়েছে এগুলো ক্ষতি যাতে পূরণ করা হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি মাসুদ আলম, আইএনটিডিসি অঞ্চল সভাপতি পণ্ডিতপুর তৃণমূলের। খরচা সব সমস্যা নিয়ে চলে গেছে। কিভাবে হলো? ওই যে জন আসলো আজকে সকালে। হ্যাঁ। কি হয়েছে, কি ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি সব ঘর দুয়ার, চাল টাল টিন টিন কোথায় কোথায় নিয়ে গেছে। কি নাম এই জায়গাটার? এখানে বাগান বস্তি।
বাগান বস্তি। আপনার নাম কি? মাইনা সরে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।